একদম না। তুমি কিছুতেই এই কদবেল মাখা ওর মুখে দিতে পারবে না। ওর ইচ্ছা পূরণের নামে ওর প্রাণ নিতে আমি তোমাকে কিছুতেই দেব না। এসব কি বলছো তুমি? আমি কেন ওর পরাণ নিব? মেজো দিদি, জুনি আমার কাছে একটু জিনিস চাইছে, আমি দেব। তুমি তো পরের কথা, তোমার ওপরের কেউ যদি এসে আমার লাইক হয়, আমি শুনবো না। এই মেজো, মেজো ভাবি, আমার কথা না শুনে তুমি নিজেই নিজের পায়ে কুড়োলটা মারলে। এবার দেখো জুনিকে কদবেল খাওয়ানোর অপরাধে তোমার কি অবস্থা করি আমি। জুনি খুব খারাপ লাগতেছে। ও জুনি, দেখো মা, দেখো তোমার গুণতার বউয়ের কারবারটা একবার দেখো। তোমার সেজো মেয়ে যার নাকি বমি করতে করতে পড়ান যায়, তারে সে কদবেল খাইয়েছে গো। আমি নিজে ওকে বারণ করেছিলাম। তোমার গুণদার বউ সে কথা শুনলে তো এবার এই কর্তার বউ কিনা তাই নিজেকে তোমারও ওপরে ভাবা শুরু করে দিয়েছে মা। মেজো দিদি, এসব তুমি কি বলতেছো? জুনি শখ করে কদবেল খেতে চাইছিল, আমি তার ইচ্ছাটুকু থাক মেজো বউ, আর দরদ দেখিয়ে কাম নেই গো। তোমার মন আমাদের খুব ভালো জানা হয়ে গেছে। যেই মেয়ে সামান্য পানি খেলেও বমি করছে, তাকে তো তুমি তো কদবেল খাইয়ে তাকে মারছো। হ্যাঁ, আমি কিছু বলবো না, আমি আসলে আমার শখটা পূরণ করতে চাইছি। এই জুনি, এই তুই থাম তো। তোর চাওয়া না চাওয়া এখন কি আছে? হ্যাঁ, আমি বলছি মা, আমি বলছি তোমার এই বউয়ের জন্য আমাদের বোনটাকে হারাতে হবে। দেখো কেন তুমি আর বুঝির নামে এসব কথা বলছো? রসুল, চুপ কর, চুপ কর। শোনো মা, আমি তোমার এই লক্ষ্মীমন্ত বউ বলে থাকবো, কিন্তু আজ যদি তোমার এই কারণে কোন রকম অনর্থ ঘটে, আমি কিন্তু তোমার কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। আমি একটু দাওয়ার ব্যবস্থা করি। ভাবে আমার কারণে তোমার কতগুলো কথা শুনতে হইল। লয় গো, তুমি চাইছিলে তাই ভাবলাম একটু কদবেল ভর্তা খাওয়াই। তোমার শরীর এত খারাপ করবে জানলে তো আমি দিতাম লয়। মেসির কথা শোনা উচিত ছিল।